তো সেগুলোকেও আমরা অ্যাকসেপ্ট করব। আচ্ছা, প্রথমে আমি একটু রিভিউ নিতে চাই যে গত 3 দিন তো বোধহয় ক্লাস হয়েছে সম্ভবত। তো ক্লাস কেমন কি লেগেছে? এবার কারো রেসপন্স পাচ্ছি না কেন? জি আছি। হ্যাঁ, তো আমি জিজ্ঞেস করলাম যে গত 3 দিন তো ক্লাস হয়েছে, তো ক্লাসগুলো কেমন লেগেছে? খুব খুব ভালো লেগেছে স্যার, খুব ভালো, খুবই ভালো। ভীষণ এফেক্টিভ ক্লাস ছিল এবং স্যার বা ম্যাম যারাই ক্লাস নিয়েছেন অনেক কিছু শিখতে পেরেছি আমরা। যাক, শুনে খুব ভালো লাগলো। বাকি আদার্সদের রেসপন্স? সব থেকে বড় যেটা সেটা হচ্ছে আপনার এই প্রচেষ্টাটা ভীষণ মানে ভীষণ প্রশংসাজনক একটা প্রচেষ্টা, যেটা মানে কোনো ফিস ছাড়াই যে এই ইনিশিয়েটিভটা আপনি নিয়েছেন, এটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে আমরা শিখতে পারছি এবং আপনি তার সুযোগ করে দিয়েছেন, তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যেটা বললেন যে উইদাউট ফিজে এই প্রচেষ্টা, তার জন্য অনেক রকম অনেক কুকথা শুনতে হচ্ছে। যেমন গত পরশু দিনই আপনাদেরই একজন স্টুডেন্ট, তিনি দাবি করছেন তিনি 6 বছর ধরে এই লাইনে আছেন, তিনি নাকি আমাদের ক্লাস করাতে চান। যদিও আমাদের যারা ইন্টারনাল অ্যাডমিন আছেন বা মেন্টর আছেন তারাই ক্লাসগুলো করান। তো যখন বহিরাগত অফার করেছেন হয়তো অ্যাকসেপ্ট করতাম, বাট তার বলার যে ধরন বা তার যে বিহেভিয়ার সেটা মোটেও সুচার ছিল না। তো সেক্ষেত্রে আমি তাকে মানা করে দিই যে আমরা বাইরের মেন্টরকে ক্লাস নিই, মানে নেওয়া হয় না, আমাদের আমাদের যারা ইন্টারনাল আছে তারাই ক্লাস নেন। এবং তার জন্য তিনি অশ্রাব্য ভাষা আমাদের ইউজ করেন। আমরা নাকি ফ্রড, জুচ্চোর, আমরা ওই ফ্রি অফ কস্টের নাম করে আমাদের নিজেদের প্রমোশন করছি, এক্সেট্রা এক্সেট্রা, যা মুখে আসে বলে গিয়েছে। তো ওই ধরনের লোকদের মানে প্ররোচনায় পড়ে নিজেদেরকে ক্ষতি করবেন না, এটুকুই আমার বলার। কারণ ওইরকম মানুষ আসতেই থাকবে যারা চাইবে আপনাদের ক্ষতি হোক, বাট স্টিল আপনারা আপনাদের নিজের যে ভালোবাসার জায়গাটা সেটাকে আঁকড়ে ধরে রাখুন, একদিন কিছু একটা হবে। আচ্ছা, যাই হোক, তো সব থেকে দুঃখজনক যেটা সেটা হলো যে আজকের যে মেন্টর ছিলেন, আগামীকাল তার একটা এক্সাম পড়ে গেছে, সেই জন্য ম্যাম আজকে উপস্থিত থাকতে পারলেন না, সেই কারণে আমাকে আসা। তো আজকে এমনি আমি ভাবছিলাম যে বেশ অনেকদিন ধরে অনেকে বলছিলেন যে অডিশন টাইপের কিছু নেওয়া বা সামথিং, তো ফাইনালি একটা সুযোগও হলো আজকে। অডিশন যদি আবার সেইভাবে নেওয়া হবে না, বাট তবু একটা ডেমো টাইপের নেওয়া যেতেই পারে। যে 3 দিন তো ক্লাস হলো, কে কতটা কি শিখলেন বা কতটা নিজেকে প্র্যাকটিস করলেন, এগুলো একটা ডেমো নেওয়াই যায়। আচ্ছা, পুরোনো দিনের যে স্ক্রিপ্টটা সবার কাছে আছে না ডিলিট করে ফেলেছেন? মানে যেটা লাস্ট যে ক্লাসটা হয়েছে তার স্ক্রিপ্টটা? আচ্ছা স্যার, ওটা নেই ভাই, ওটা অনেক উপরে চলে গিয়েছে তো, এবং ডাউনলোডও করে রাখিনি, একটু কষ্ট করে যদি আবার দেন। আমার কাছে আছে স্যার, আমি ওটাকে নোট ডাউন করে রেখে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে, ওটাকে আমি সমস্যা নেই, আমি রিসেন্ড করছি। স্যার আজ আমি নিউ, প্লিজ স্যার একটু দিন। ওকে বিশ্বজিৎ। স্যার, আমার কাছে তো নেই, আমি তো এই প্রথম জয়েন হয়েছি। আচ্ছা তা আচ্ছা, আমাকে সমস্যা নেই। আমি রিসেন্ড করছি, সমস্যা পাঠিয়ে নেই। দিলে ভালো হতো। গ্রুপে আমি রিসেন্ড আচ্ছা, ঠিক করছি আছে। আবার।
আচ্ছা, আমি গ্রুপে আবার সেন্ড করলাম স্ক্রিপ্টটা, সবাই একটু খুলবেন। সবার খোলা হলে একটা লাইক বা কিছু একটা দিয়ে একটা বোঝাবেন যে সব খোলা হয়ে গিয়েছে। আর যদি কেউ না পেয়ে থাকে এখনো বা বুঝতে না পারে, সে আমাকে একবার একটু নক করবে। মোটামুটি সবাই পেয়েছে দেখছি। টুম্পা দে কোনো রকম রেসপন্স পাচ্ছি না, টুম্পা দে একটু রেসপন্স করবেন। ইয়েস স্যার। পেয়েছেন আপনি এটা? হ্যাঁ হ্যাঁ, পেয়েছি পেয়েছি। আচ্ছা। আচ্ছা, তো আজকে খুব বেশি কিছু আলোচনা হবে না, ওই স্ক্রিপ্টটা ধরেই যতটা সম্ভব চেষ্টা করব প্রত্যেকে এক লাইন এক লাইন করে শোনার। আচ্ছা, তানহা নুন কিছু বলছেন? হ্যাঁ বলুন। জি, আসলে আমি মাত্র গত একটা ক্লাসই করেছি, থার্ড ক্লাসটা আমি জয়েন করেছি। ফার্স্ট সেকেন্ড ক্লাসে আমি ছিলাম না। সো আমি আসলে এক্সট্রিমলি সরি, একটু রিকোয়েস্ট করছি যদি আপনি প্লিজ একটু আপনাদের সম্পর্কে একটু বলেন যে আপনারা কোন গ্রুপ এটা করছেন, অ্যান্ড আপনি আপনার সম্পর্কে যদি একটু বলেন। সরি, আমি কি হয়েছে? রিকোয়েস্ট করাটা একটু কেমন হয়ে যাচ্ছে। থ্যাঙ্কস। আচ্ছা, আহ, আমাদের গ্রুপ বলতে ব্যাপারটা বুঝলাম না, একটু বলবেন যে আপনি কি জানতে চাইছেন সেটা বলুন একবার। মানে আপনাদের অর্গানাইজেশনের নামটা কি? আই আন্ডারস্ট্যান্ড যে আপনারা পাঁচ কাহন বলে একটা চ্যানেলে পাবলিশ করেন, অ্যান্ড অলসো আপনাদের কে কে আছেন, এবং আপনার আসলে গ্রুপটাতে রোল কি, আপনি নিজে ভয়েস অ্যাক্টর কিনা, এটসেট্রা। আচ্ছা, দেখুন, যেগুলো আপনি জানতে চাইছেন সেগুলোর সাথে এটার কোনো সম্পর্ক নেই। আমি নিজে যেটা আছি সেটা হচ্ছে পুরোপুরি দুটো চ্যানেল আছে, সেই চ্যানেলের ওনার আমি। টোটাল তিনটে চ্যানেল আছে, তার মধ্যে একটা হচ্ছে আপনাদের এই যে ডাবিং ক্লাসগুলো আপলোড করি, আর বাকি দুটোতে আমার অডিও স্টোরি আপলোড হয়। একটা রোমান্স ক্লাসিক জনার যেগুলো সামাজিক গল্প, আর একটা হচ্ছে হরর থ্রিলার বা যেগুলো ক্রাইম ডিটেকটিভ এই ধরনের যে অ্যাডাল্ট বড়দের গল্প। তো ওটার সাথে এটার কোনো সম্পর্ক নেই, ওটা পুরোপুরি ভিন্ন, আর এটাও পুরোপুরি ভিন্ন। এটা শুধুমাত্র আপনাদের শেখানোর উদ্দেশ্য। হ্যাঁ, এবার এখানে শেখানোর সঙ্গে সঙ্গে আমাদের যে চ্যানেলে যে সমস্ত কাজগুলো আসে সেগুলো আমাদের তো একটা রিভিউর প্রয়োজন হয়, যে কাজগুলো কেমন গেল বা কার কতটা ভালো লাগলো, কোথায় খারাপ লাগলো, সেই ধরনের যে রিভিউগুলো সেগুলোর জন্য আমরা এখানে কিছুটা আমরা আপনাদেরকে শেয়ার করি, যাতে আপনারা আপনাদের মতামতটা প্রকাশ করতে পারেন। সেই জন্য গ্রুপে দেওয়া হয়, বা নিজেদের অনেক সময় আমাদের যে সমস্ত ভয়েস ওভার আর্টিস্টগুলো আছেন তাদের হয়তো সবাই 100% মানে সেইভাবে সেই লেভেলের না হলেও হয়তো দু একজন কেউ আছেন যারা হয়তো বেশ ভালো মানের একটা গুণসম্পন্ন ভয়েস ওভার করছেন। তো তাদেরগুলো আপনারা রোল মডেল হিসেবে ইউজ করতে পারেন, যে তাদের বলার যে স্টাইলগুলো, কোথায় পজ নিচ্ছে, কোথায় থামছে, কোথায় উঠছে, কোথায় নামছে, এই ধরনের যে যে বিষয়গুলো সেগুলো আপনারা নোটিস করতে পারেন। এই আচ্ছা, জন্য হ্যাঁ, এগুলো দেওয়া হয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে। স্যার আমি কি শুরু করব? হ্যাঁ, তাহলে টুম্পা দে আপনি তাহলে স্ক্রিপ্টটা একটা লাইন শুরু করুন। ওকে। মানুষ শহর বদলায়, জীবন বদলায়, কিন্তু মাটি তার গন্ধ ভোলে না। ব্যাস। 20 বছর পর। এবার একটা লাইন, একটা লাইন। আমি প্রথমে আগে পুরো একটা লাইন সবাইকে শুনবো, তারপরে আবার পরের লাইন যাবো, ওকে। কারণ সময় যেহেতু খুব বেশি না, অল্প সময়। আচ্ছা। হুম। মানুষ শহর বদলায়, জীবন বদলায়, কিন্তু মাটি তার গন্ধ ভোলে না। আচ্ছা, এই কথাটাই যদি আপনি
একটা আফসোসের স্বরে মানে আফসোসের স্বরে বলেন, তাহলে জিনিসটা কেমন হতে পারে? মানুষ শহর বদলায়, জীবন বদলায়, কিন্তু মাটি তার গন্ধ ভোলে না। আচ্ছা, সোমা দাস কিছু বলতে চাইছেন একটু, হ্যাঁ বলুন, কি বলছেন বলুন। হ্যাঁ, বলতে মানে আমি পাঠ করতে আগ্রহী, সেটাই জন্য হাত তুলেছি। না না, আমি পরপর আমি পাঠাচ্ছি, এক এক করে সব দিচ্ছি। ও আচ্ছা, ওকে। আচ্ছা, টুম্পা দে, হ্যাঁ, তো আপনি যেটা সেকেন্ড যেটা করলেন, যে মানুষ শহর বদলায়, জীবন বদলায়, কিন্তু মাটি তার গন্ধ বলে না, দুটো কিন্তু একই রকম হয়ে গেল। একটা ন্যারেশন, প্রথমটা ন্যারেশন ছিল ঠিক ছিল, কিন্তু পরেরটা আমি যখন বললাম যে প্রথম, সরি, দ্বিতীয়টা যেটা যে আফসোস বা দুঃখের স্বরে, সেক্ষেত্রে ওটাও কিন্তু আপনি ন্যারেশন টাইপের করে ফেললেন। যদি আমরা যখন দুঃখের কোনো স্বর বলি, তখন কথাটা বেশ চেপে বেরোবে, লাইক, চেষ্টা করবো আরেকবার। হ্যাঁ একবার বলুন। মানুষ শহর বদলায়, জীবন বদলায়, কিন্তু মাটি তার গন্ধ ভোলে না। সেইভাবে আসছে না, ঠিক আছে, সমস্যা নেই। আহ, পরের জন কে আছে দেখি তাহলে। আচ্ছা, ভাস্বতী মুখার্জি কে আছেন? হ্যাঁ, আমি আছি স্যার। হুম। আচ্ছা, আপনি বলবো। একবার করুন, হ্যাঁ একবার ট্রাই করুন। মানুষ শহর বদলায়, জীবন বদলায়, কিন্তু মাটি তার গন্ধ ভোলে না। 20 বছর পর বঙ্কিম যখন তার শেকড়ের টানে এই গ্রামে পা রাখলো, তখন বাতাস যেন এক বিষণ্ণ হাহাকার নিয়ে তাকে স্বাগত জানালো। ব্যাস, ঠিক আছে। আচ্ছা, এটা প্রথমে বলি যে পুরো কভার করা দরকার নেই, কারণ হুম। আরও অনেক মেম্বার্স আছে, তো প্রত্যেকটি জি। চান্স দিতে হ্যাঁ। হবে, আমি চেষ্টা করছি হুম হুম প্রত্যেকে চান্স দেওয়ার। তো হুম সকলে একটু মাথায় রাখবেন যে হুম আগে যে প্রথম যে লাইনটা আছে সেই লাইনটা কভার হওয়ার পরে, হুম তারপরে আবার পরের লাইনটা, তো ততটা প্রত্যেককে আমি একবার হলেও শুনতে পাই। হুম হুম। আচ্ছা, ঠিক এটা আছে। কি আফসোসের সঙ্গে বলবো, না কি উম, অন্য কি ভেরিয়েশনে বলতে বলছেন বলুন? এটা আপনি একটু চার্ম মোডে বলুন। তার মোডে, আচ্ছা। মানুষ শহর বদলায়, জীবন বদলায়, কিন্তু মাটি তার গন্ধ বলে না। বাহ, খুব সুন্দর। আচ্ছা, তারপর হচ্ছে বিশ্বজিৎ। বিশ্বজিৎ, একটু রেসপন্স করবেন। হ্যাঁ স্যার, বলছি আজকে তো আমি নিউ, আমি তো কিছুই জানি না যে মোড গুলো বলছেন, নো আইডিয়া মোডের উপরে। আচ্ছা, আপনি যেটা যেভাবে পাচ্ছেন সেটা বলুন, তারপর আমি নয় দেখছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বলছি স্যার, হুম হুম, মানুষ শহর বদলায়, জীবন বদলায়, কিন্তু মাটি তার গন্ধ ভোলে না। ঠিক আছে। আচ্ছা, তারপরে আছে গার্গী দেব। আচ্ছা, গার্গী দেব, শুনতে পাচ্ছেন? যা বাবা, কোন দিকে চলে গেল? আচ্ছা, পারভিন, পারভিন কি আছে? হ্যাঁ, উম, মানুষ শহর বদলায়, জীবন বদলায়, কিন্তু মাটি তার গন্ধ বলে না। হুম, গলাটা খুব চেপে চেপে আসছে আপনার, আপনি কি শুয়ে পড়েছেন নাকি বাই এনি চান্স? না, আমার ভয়েসটা কি খারাপ আছে? ঠিক ক্লিয়ার আসছে না আপনার ভয়েসটা, যাই হোক। আচ্ছা, তারপরে আছে হলো রূপা সরকার। হুম, হ্যাঁ, তো বলবো। হ্যাঁ, মানুষ শহর বদলায়, জীবন বদলায়, কিন্তু মাটি তার গন্ধ ভোলে না। আর বলবো। না না, এক লাইন থাক। আচ্ছা, এইটাকে তুমি একটু মডিফাই করে বলো তো, হয়তো একটু একটু রেগে, হয়তো কেউ এই রেগে। জায়গাটাকে
এমন কিছু একটা করে গিয়েছে যে তোমার ভিতরে ক্ষোভ তৈরি হয়ে গেছে। আচ্ছা, মানুষ শহর বদলায়, কোন বদলায়, কিন্তু মাটি তার গন্ধ ভোলে না। ঠিক সেই লেভেলের রাগটা আসলো না। আচ্ছা, আরেকবার ট্রাই করছি। মানুষ শহর বদলায়, জীবন বদলায়, কিন্তু মাটি তার গন্ধ ভোলে না। না, ঠিক আছে, পরের জনকে আছে সাহেলি শাহ ভৌমিক। সাহেলি শাহ ভৌমিক কে আছে? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, হ্যালো। বলুন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বলছি। প্রথম লাইনটা তো? হ্যাঁ, প্রথম লাইনটা। মানুষ শহর বদলায়, জীবন বদলায়, কিন্তু মাটি তার গন্ধ ভোলে না। আচ্ছা, যদি কিছু মনে না করেন, আপনি জিজ্ঞেস করতে পারি যে আপনি কোথা থেকে বিলং করছেন? হ্যাঁ, বলুন। যদি হ্যালো স্যার। হ্যাঁ, কিছু মনে না করলে আপনি কোথা থেকে বিলং করছেন একটু বলতে জানতে পারি? আমি আমি হ্যাঁ হ্যাঁ, আমি কলকাতা থেকে, হুগলি। কলকাতা হুগলি দুটো ডিফারেন্ট জেলা। যাই হোক, স্যার, কেন জানতে পারি কি? না, উচ্চারণের একটা আঞ্চলিক টান পেলাম মনে হলো, আচ্ছা আচ্ছা। সেই জন্য জিজ্ঞেস করলাম। না, অ্যাকচুয়ালি এটা ভুল বলবো না, আঞ্চলিক টানটা ভুল কখনোই হতে পারে না, কিন্তু হ্যাঁ, সাহিত্যের যে ভাষা তার সঙ্গে আঞ্চলিক ভাষা একটু এদিক ওদিক থাকে। আচ্ছা। তাহলে হয়তো কোনো কারণে হয়েছে, মানে এটা হওয়ার কথা নয়, আমার কিন্তু সেরকম টান নেই আর কি। যাই হোক, আমার আরেকবার কানে বলবো লাগলো কি? হয়তো। আচ্ছা 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 আচ্ছা, হুম, ঠিক আছে, দিচ্ছি ওটা দিচ্ছি। থাকবে। হ্যাঁ হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সালেহা খাতুন কে আছে? দাঁড়াও জি, দাঁড়াও, আসসালামু আলাইকুম। কোথায় লিখেছে? আমার কথা যাচ্ছে, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। মানুষ শহর বদলায়, জীবন বদলায়, কিন্তু মাটি তার গন্ধ ভোলে না। ঠিক সেইভাবে একটা, মানে কি পেলাম না, আমি আবেগটা পেলাম না, যে একটা যদি গল্প আমি শুনি, তো জিনিসটা যে বর্ণনাটা, সেটা বলার মধ্যেই আমার জাদু থাকবে, যেন মনে হয় যে জিনিসটা আমার চোখের সামনে পুরো ভাসছে। এটা হচ্ছে একটা ভোকাল আর্টিস্টের মেন। আচ্ছা, সাহেলি, জি, যদি আপনি একটু যদি ইয়ে একটু করেন। পড়ে শোনাতেন আমাদেরকে, খুব উপকৃত হতাম। একবার আপনি যদি টোনটা আহ, শুনিয়ে দিতেন। দেখো, আমি হয়তো এরকম মেন্টর কেউ না, আমি জাস্ট একজন সিইও আর এই গ্রুপের অ্যাডমিন। তো আমার কতটা ঠিক হবে আমি হয়তো বলতে পারবো না, কারণ যারা ভয়েস আর্টিস্ট, যারা মেন্টর, তাদের সঙ্গে আমার ম্যাচ নাও হতে পারে। ঠিক আছে, সমস্যা নেই, তবু আমি চেষ্টা করছি। প্রথম হচ্ছে যে ন্যারেশন। ঠিক এমনভাবে জিনিসটাকে তৈরি করতে হবে, বা ভোকালটাকে এমনভাবে মানে খেলাতে হবে যেন মানুষ সেই কথার প্রেমে আকৃষ্ট হয়। যদি এখানে এটা আমি বলার চেষ্টা করি, মানুষ শহর বদলায়, জীবন বদলায়, কিন্তু মাটি তার গন্ধ ভোলে না। এটাই যদি আমি নর্মালি আমার টোনে বলি, সেটা কি হবে? হ্যাঁ, মানুষ শহর বদলায়, জীবন বদলায়, কিন্তু মাটি তার গন্ধ ভোলে না, বুঝলি? এটা একটা টোন। অপোজিটভাবে যখন ন্যারেশন করব, তখন টোনটা হবে কি, ধীর গতিতে একটা, প্রত্যেকটার ছন্দ তৈরি করবে। মানুষ শহর বদলায়, জীবন বদলায়, কিন্তু মাটি তার গন্ধ বলে না। তো প্রত্যেকটা লাইনের মধ্যে একটা ছন্দ তৈরি করতে হবে, যেটা মানুষকে আকৃষ্ট করে। অডিও স্টোরিটা কি, একটা সিনেমা,
যদি আমরা একটা সিনেমা ধরি, সেখানে কি কি থাকে? ভিজুয়াল, মানে ভিডিওগ্রাফি থাকে, প্লাস অঙ্গভঙ্গি, ভোকাল, এক্সপ্রেশন, সব কিছু ওখানে আমরা অ্যাভেলেবেল পাই। কিন্তু এই যে অডিও স্টুডিওর যে জায়গাটা, এখানে কিন্তু আমরা শুধুমাত্র আমাদের কণ্ঠস্বর ছাড়া আর কিচ্ছু পাই না। তাহলে আমাদের কণ্ঠস্বরটাকে এমনভাবে রেডি করতে হবে যাতে সেটাকে আমরা একটা পূর্ণাঙ্গ সিনেমা বা জীবন্ত রূপ দিতে পারি, আমাদের ভোকালটাকে আমরা জীবন্ত রূপ দিতে পারি, সেইভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে। জি, ধন্যবাদ। আমি আরেকটু বলতে চাচ্ছি, একটু সময় নিচ্ছি। ওল্ড মঙ্ক যে স্টোরিটা আপলোড করেছিলেন ইউটিউবে, এখানে যিনি ধারাভাষ্যটা দিয়েছেন, মানে ন্যারেশনের পার্টটুকু যিনি করেছেন, চমৎকার লেগেছে আমার কাছে। ওনার নামটা কি? উনিও একজন মেন্টর। উনি প্রথম ক্লাসটা নিয়েছিলেন, আপনি হয়তো অনেক পরে জয়েন করেছেন। ওনার জি নাম জি। হচ্ছে সঞ্জিত মল্লিক। ভদ্রলোক আচ্ছা আচ্ছা প্রথম ক্লাসটা নিয়েছিলেন, এবং দেখি আশা করছি আগামী 2-1 সপ্তাহের মধ্যে হয়তো স্যার আবার তার সেকেন্ড ক্লাসটা নেবেন। আচ্ছা আচ্ছা, চমৎকার। ওনার ন্যারেশনের ধরনটা আমার খুব, মানে আপনি যেটা বললেন মাত্র, যে একটা লাইন শুনেই মনে হবে যেন চোখের সামনে দেখছি, ভাসছে, মানে একদম প্রাণ এনে দেয় ওনার ন্যারেশনের পার্ট গুলো। একদমই তাই, একদমই সেরকমই তাই। লেগেছে। আচ্ছা, ঠিক আরেকবার আছে। বলবেন ওনার নামটা? সঞ্জীব মল্লিক? হ্যাঁ, সঞ্জিত মল্লিক। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, এরপরে হচ্ছে কি শম্পা কোনার। শম্পা কোনার শম্পা কোনার রেসপন্স করবে একটু। আচ্ছা, নেই তাহলে বোধহয়। শুভজিৎ সাহা। হ্যাঁ দাদা, শুরু করছি। হুম। মানুষ শহর বদলায়, জীবন বদলায়, কিন্তু মাটি তার গন্ধ ভোলে না। আচ্ছা, এই লাইনটাই উম, একজন শ্রোতা হিসেবে সোহেল রানা আছে, পরেরজন আছে সোহেল রানা। আচ্ছা, সোহেল রানা একটু আনমিউট হ্যাঁ করবে। বলো। হ্যাঁ, হ্যাঁ। তো মনে করো যে শুভজিৎ যে লাইনটা পাঠ করলো, তুমি একজন শ্রোতা হুম। হিসেবে যখন সেটা শুনবে, তখন তুমি সেটাকে ঠিক কিভাবে নেবে? স্যার, হ্যাঁ, আমি শম্পা কোনার, আমি তখন বলতে পারিনি আর কি, আমি ঠিক ব্যাপারটা জানি না কিভাবে বলে, অন হতে পারিনি আর কি। আচ্ছা, একটু এরপরে মিউট আমি করবেন। হ্যাঁ, বলতে পারি? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, এখন আপাতত মিউট করুন, আগে এটা শেষ হোক, তারপর আমি দিচ্ছি আপনাকে ওকে সুযোগ। ওকে। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, সাইবুর। হ্যাঁ, বলো। হ্যাঁ বলছিলাম, যিনি এর আগে বললো তাকে আরেকবার মানে শুনতে চাই আমি। আচ্ছা, শুভজিৎ, তুমি আরেকবার বলবে। হ্যাঁ, মানুষ শহর বদলায়, জীবন বদলায়, কিন্তু মাটি তার গন্ধ ভোলে না। আচ্ছা, একজন শ্রোতা হিসেবে যদি বলতে চাই তাহলে আম, এই যে আপনি যখন বললেন, মানে যে পুরো লাইনটা, সেটা যদি আরেকটু যদি গম্ভীর্যের সঙ্গে বলতেন তবে মনে হয় আরো সুন্দর হতো। ধন্যবাদ ভাই। হ্যাঁ। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সোহেল রানা তোমাকে। আচ্ছা, শম্পা কোনার, তুমি আগেরবার উপস্থিত হতে পেরেছিলে না, এবার তুমি এসছো। আচ্ছা, ঠিক আছে, তুমি এবার আনমিউট করো, এবার একটা লাইনটা পাঠ করো একবার। শম্পা কোনার, যাক বাবা। হ্যাঁ বলুন। হ্যাঁ, শম্পা কোনার কই? শম্পা কোনার। হ্যাঁ, হ্যাঁ, আমি আমি এই সময় স্ক্রিপ্টটা চোখে দেখতে পাচ্ছি না, আমি ঠিক ব্যাপারটা করতে পারছি না, আমি তবুও যতটা মনে আছে বলছি। হ্যাঁ, হুম,
উম, মানুষ শহর বদলায়, জীবন বদলায়, কিন্তু মাটি তার গন্ধ ভোলে না। এটাই আছে কি? আমি হ্যাঁ হ্যাঁ, আমি এটাই আছে। স্ক্রিপ্টে যেতে পারছি না এই মুহূর্তে, এই ব্যাপারগুলো অত জানি না। আচ্ছা যাই হোক, আচ্ছা যদি এই ভোকালটাকে আমি যদি বলি যে একটু ভয়ের মানে আবেশ নিয়ে, তাহলে জিনিসটা কেমন দাঁড়াবে? মানুষ শহর বদলায়, জীবন বদলায়, কিন্তু মাটি তার গন্ধ ভোলে না। দুঃখর স্বর চলে আসলো, আমি বললাম হ্যাঁ, ভয়, ভয়ের আবেশ। ভয়। হুম। মানুষ মানুষ শহর বদলায়, জীবন বদলায়, কিন্তু মাটি তার গন্ধ ভোলে না। সোমা দাস কে আছেন? হ্যাঁ, আমি। আচ্ছা, শম্পা কোনার যেটা বললেন, যে ভয়ের আবেশে যেভাবে বললেন, আপনি যদি শ্রোতা হন, তাহলে তাকে আপনি 10-এর মধ্যে কত নাম্বার দেবেন? উম, 3 বা 3.5। কেন? ভয় তো সেভাবে অতটা বোঝা গেল না ওটাতে, সেই জন্য। আচ্ছা, যদি আপনি ওখানে ভোকাল আর্টিস্ট হতেন, আপনি জায়গাটাকে কেমনভাবে ফুটিয়ে তুলতেন? হুম, চেষ্টা করছি। মানে ভয়েরই এটা করব তো। হুম হুম হুম। মানুষ শহর বদলায়, জীবন বদলায়, কিন্তু মাটি তার গন্ধ ভোলে না। 20 বছর পর বঙ্কিম যখন তার শিকড়ের টানে এই গ্রামে পা রাখলো, তখন বাতাস যেন হাহাকার নিয়ে তাকে স্বাগত জানালো। আচ্ছা, ব্যাস ব্যাস, আর না। আচ্ছা, শম্পা কোনার, এবার তুমি বলো হ্যাঁ, হ্যাঁ। যে তুমি যেটা বললে আর সোমাদা যেটা বললো, তার মধ্যে কি ডিফারেন্ট পেলে? মানে আমি অতটা ফোটাতে পারিনি এটা, সেটাই মনে হলো আর কি। তাহলে জিনিসটা ভোকাল একই, কথা হুম হুম। শব্দ সবই একই, পার্থক্যটা কোথায়? ফোটানোতে। আমাদের ভয়েস আর্টিস্ট কাজটাই ওটা। ভোকাল প্রত্যেকেরই আছে, যে কথা বলতে পারে সেই একজন ভোকাল আর্ট। কিন্তু আর্টিস্ট কখন? যখন সে শব্দগুলোকে নিয়ে বা ভাষ্যগুলোকে নিয়ে খেলতে পারবে, কখনো চড়াও কখনো উতরাই। যাকে, আচ্ছা, তারপরে কি আছে আচ্ছা, দেখা যাক। আমি আমি একটা কথা জানতে চাইলাম, মানে আমি যেটা করলাম সেটা কি হয়েছে? মানে আচ্ছা, যদি আপনার কি মত? আচ্ছা, আমি তো মতামত দিচ্ছি, তার আগে আমি দেখি পরের জন যে আছে সৌমেন সাঁতরা, আগে তিনি আপনার রিভিউটা দেখ, তো তার কেমন লেগেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ, সৌমেন সাঁতরা। ভালো লেগেছে। ভালো লেগেছে, কিন্তু ভয়ের মতো বোঝায় না আর কি, সেরকম ভয়ের মতো বোঝাচ্ছে না। আমি এটা 10-এর মধ্যে 5 নাম্বার দিতে পারি। আচ্ছা, তাহলে আপনি কিভাবে এই জিনিসটাকে ফুটিয়ে তুলতে চাইছেন বলেন? আচ্ছা ঠিক আছে স্যার, আমি শোনাচ্ছি। মানুষ মানুষ শহর বদলায়, জীবন বদলায়, কিন্তু মাটি তার গন্ধ ভোলে না। আচ্ছা। স্যার, হুম। হয়ে থাকলে জানাবেন একটু। হুম শুনলাম আমি। আমি তো পুরো স্ক্রিপ্টটা পড়িনি, তো এক লাইন আমি বলতে বলেছেন, আমি এক লাইন পড়েছি, এটাই আমি জল করেছি। ওকে, যদি এবার পার্সোনালি আমার মতামত চাও, তাহলে আমি বলবো যে সোমা দাস তোমার থেকে বেশি র্যাঙ্ক করেছে, কারণ তোমার থেকে সোমা দাসের যে বলার যে স্টাইলটা, শ্রোতা হিসেবে আমার বেশি পছন্দ হয়েছে। ওকে, আচ্ছা, শুভলক্ষ্মী সরকার কে আছেন?
হ্যাঁ বলুন ভাই। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ তুমি তাহলে একবার লাইনটা পড়ে শোনাবে। আচ্ছা, গম্ভীর গলায়। না, তুমি এটা করো সাসপেন্সের গলায়। সাসপেন্স। মানুষ শহর বদলায়, জীবন বদলায়, কিন্তু মাটি তার গন্ধ ভোলে না। 20 বছর পর বঙ্কিম যখন তার শিকড়ের টানে এই গ্রামে পা রাখলো, তখন বাতাস যেন এক বিষণ্ণ হাহাকার নিয়ে তাকে স্বাগত জানালো। হয়েছে? আচ্ছা, সৌমেন বাবু যিনি আছেন, সৌমেন ছাত্রা, এবার বলুন যে উপলক্ষীদিকে আপনি কত দেবেন? বেশ ভালোই লেগেছে। থ্যাংক ইউ স্যার। আমি 10-এর মধ্যে 8 নাম্বার দেবো। বাহ, ভেরি গুড। লেটার মার্কস পেয়েছি, তবে গুড। লেটার মার্কস পেয়েছি। ওকে, খুব ভালো লাগলো এবং বলার ধরনটা খুব সুন্দর। আচ্ছা, দুজনে একটা মাইক্রোফোন অফ করবে একটু। সুদীপ্তা চৌধুরী কে আছে? আচ্ছা, হ্যাঁ, তো সুদীপ্তা চৌধুরী, তুমি তাহলে বলো যে পরের যে লাইনটা আছে, যে 20 বছর পর, এই লাইনটা আবার শুরু করো। হ্যাঁ, কি করব, কি বলবো, কারণ আমি তো জয়েন করলাম, আগে পরে কিছু জানি না। ওই ওই যে লাইনটা আছে যে 20 বছর পর বঙ্কিম যখন তার শিকড়ের টানে এই গ্রামে পা রাখলো, তখন বাতাস যেন এক বিষণ্ণ হাহাকার নিয়ে তাকে স্বাগত জানালো। এই জায়গাটাকে তুমি দুটো এক্সপ্রেশনে ফুটিয়ে তোলো। একটা হচ্ছে খুব কষ্টে, আর একটা হচ্ছে খুব আনন্দে। আচ্ছা, 20 বছর পর বঙ্কিম যখন তার শিকড়ের টানে এই গ্রামে পা রাখল, তখন বাতাস যেন এক বিষণ্ণ হাহাকার নিয়ে তাকে স্বাগত জানালো। ব্যাস, এটা তো এটা এটা আমি প্রথমে বললাম দুঃখ। আচ্ছা, দুঃখতে তাহলে দুঃখ করিনি, এটা ওই আনন্দের সঙ্গে বললাম। আচ্ছা, তাহলে আনন্দ করেছো তো, ঠিক আছে, তাহলে যদি আনন্দের জন্যই হয়, আচ্ছা, যারা আছেন প্রত্যেকে তাহলে মেসেজে একটা করে মার্কস দিন, কত করে মার্কস দিতে চাইছেন। 10-এ দেবো। হ্যাঁ, আউট অফ 10। 8, 5, 7.5, 8, কাকে দেব মেসেজটা কাকে করব? এমনি ওপেন মেসেজ। অ্যাভারেজে 7.5, 8। আচ্ছা, এবার দুঃখে একবার করো দেখি। 1 মিনিট, হ্যাঁ। 20 বছর পর বঙ্কিম যখন তার শিকড়ের টানে এই গ্রামে পা রাখল, তখন বাতাস যেন এক বিষণ্ণ হাহাকার নিয়ে তাকে স্বাগত জানালো। আচ্ছা, দুঃখতে কত দেবে?
সমস্যা নেই, যে নাম্বার তুমি যদি চাও যে 2-1 দেবে তো সেটা দিতে পারো, জেনুইন রিভিউ যেটা তোমার মনে হয় তুমি সেটা দাও। সবাই 7 দিচ্ছে 8 দিচ্ছে মানে আমাকেও দিতে হবে এমন কোনো কথা নেই, তোমার যেটা নাম্বার মনে হয় তুমি সেটা দেবে। স্যার আমি 7 নাম্বার দিতে চাই। মেসেজে মেসেজে মুখে বলার দরকার নেই, সেটা মেসেজে দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে মোটামুটি অ্যাভারেজে 7 পাচ্ছ তুমি। যাই হোক, আমার যদি বল রিভিউ, আমারটা নাম্বার অনেকটাই কম যাবে, তার কারণ অ্যাজ এ লিসনার আমার কথাটা অতটাও মনে ধরেনি, আনন্দটা ঠিক সেইভাবে আনন্দ হয়নি, দুঃখটা অতিরিক্ত দুঃখ হয়ে গেছে, ঠিক যেভাবে ন্যাচারাল দরকার সেই ন্যাচারাল ফিলটা আমি পাইনি, যেটাকে বলা হচ্ছে অতি নাটকীয় সেটা মনে হয়েছে আমার। আচ্ছা যাই হোক, তানহা নুন্না। জি ভাই। আচ্ছা আপনি তাহলে তার পরের লাইনটা পড়ুন। যে বিলের অতল গহ্বরে সে তার শৈশব আর রক্ত সম্পর্ককে হারিয়েছিল, সেই বিল আজও একইভাবে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে বঙ্কিমের দিকে। শুনতে পাচ্ছেন তো না? হুম, যে বিলের অতল গহ্বরে সে তার শৈশব আর রক্ত সম্পর্ককে হারিয়েছিল, সেই বিল আজও একইভাবে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে বঙ্কিমের দিকে। এত স্পিডে পড়ার তো কোনো দরকার নেই, আপনি ন্যারেশন করুন, নর্মাল বর্ণনা। ওকে, লেটস ট্রাই দ্যাট अगेन। যে বিলের অতল গহ্বরে সে তার শৈশব আর রক্ত সম্পর্ককে হারিয়েছিল, সেই বিল আজও একইভাবে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে বঙ্কিমের দিকে। খুব মনে হচ্ছে যেন আপনার নিঃশ্বাসটা ঘন ঘন পড়ছে। একটা ভোকাল যখন করবেন তখন আপনাকে নিঃশ্বাসটাকে নিজের পুরো নিয়ন্ত্রণে রাখতে হবে। সঠিক জায়গায় যদি নিঃশ্বাস না পড়ে বা ভুলভাল জায়গায় যদি আপনার নিঃশ্বাস ওঠানামা করে, তাহলে পুরো ভোকালটা কিন্তু মার খেয়ে যাবে। আচ্ছা, আরেকবার ট্রাই করি তাহলে, হ্যাঁ। যে বিলের অতল গহ্বরে সে তার শৈশব আর রক্ত সম্পর্ককে হারিয়েছিল, সেই বিল আজও একইভাবে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে বঙ্কিমের দিকে। হচ্ছে না। তারপরে তনিমা সাহা। তনিমা সাহা। হ্যাঁ হ্যালো। হ্যাঁ আচ্ছা, স্ক্রিপ্টটার যে লাইনটা আছে ওটাকে জাস্ট ন্যারেশন হিসেবে পাঠ করো দেখি। যে বিলের তো এক সেকেন্ড, হ্যাঁ আমার গলাটা একটু খারাপ আছে তো একটু ক্রাশ করতে পারে, তার জন্য আগে থেকে ক্ষমা প্রার্থী। যে বিলের, না সরি, যে বিলের অতল গহ্বরে সে তার শৈশব আর রক্ত সম্পর্ককে হারিয়েছিল, সেই বিল আজও একইভাবে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে বঙ্কিমের দিকে। অন্ধকার এখানে শুধু আলোর অভাব নয়। পুরোটা দরকার নেই, ওইটুকু দরকারই হবে, ওইটুকুই হবে। আচ্ছা ভোকালটা আরেকবার করো। আচ্ছা প্রত্যেকে শুনবে, আমি এটাকে নাম্বার নেব। এই লাইনটা একবার করবো। তুমি একবার লাইনটা একবার রিপিট করবে আর প্রত্যেকে মন দিয়ে শুনবে, ঠিক আছে? প্রত্যেকে একেবারে জেনুইন যে নাম্বারটা সেটা দেবে। যদি কারো মনে হয় যে আমি 1 দেবো, আমি 0 দেবো, সে সুযোগও দেওয়ার আছে। একদম, আমি কিন্তু সেটাই সবাইকে বলবো, মানে আমাকে 7-8 চাই না, ত্রুটি ধরো,
ঠিক আছে, যত পারো তত ত্রুটি ধরো, সেটা আমার জন্য অ্যাজ এ ভয়েস আর্টিস্ট কি বলবো, উন্নতি করতে সুবিধা হবে। শিখতে এসছি তো, তাই শেখাটা ইম্পর্টেন্ট। তো তোমাদের যা যা মত সেভাবে দাও, একদম ন্যায্য মত দাও, কোনো সমস্যা নেই। শুরু করছি। মুডটা কি, আমি একবার ওটা শুনলাম না, কোন মুডে বলা হচ্ছে? এটা কোনো মুড না, এটা ন্যারেশন, ন্যারেশনে কোনো মুড থাকে না, আচ্ছা, ওকে আমি ওকে, ন্যারেশন না মানে হিসেবে আমি ওটা বলছি। শুনিনি ওই জন্য বললাম। ওকে, ঠিক আছে। আচ্ছা, বেশ বেশ। ওকে। যে বিলের অতল গহ্বরে সে তার শৈশব আর রক্ত সম্পর্ককে হারিয়েছিল, সে বিল আজও একইভাবে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে বঙ্কিমের দিকে। আচ্ছা, এবার প্রত্যেকে তাহলে এবার রিভিউ দাও। তানহা 5, 1, 4, 3, 2, 3, 4। তাহলে তোমার স্কেল বা কাটা মোটামুটি 2, 3, 4 এর মধ্যে ঘোরাফেরা করছে। তাহলে এটা প্রপার সমস্যা ন্যারেশন। নেই, কিন্তু আমাকে ত্রুটিটা আমাকে বলতে হবে। এবার যারা যারা 1 দিয়েছো তারা আমাকে ত্রুটিটা বলো, এবং 3, 4 যারা আছে তারা ত্রুটিটা বলো, কোথায় খামতি মনে হচ্ছে সেটা আমাকে জানতে হবে। তাই প্রত্যেকের থেকে অভিমতটা পাওয়াটা আহ প্রয়োজন। তো প্রত্যেকে একদম কি বলবো, ফ্রি হয়ে অভিমত দাও যে এই সেক্টরস গুলোকে আমাকে উন্নতি করতে হবে, এবার ওই সেক্টরস গুলোতে ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা আপু, আমি বলি, আম, আমার মনে হয়েছে যে আপনার ডেলিভারিটা একটু একটু শুকনো। আপনি কি আমি ঠিক মতো বুঝাতে পারছি কিনা জানি না, একটু শুকনো আমার মনে হয়। গলাটা সত্যি, না না, আমার গলাটা সত্যি খুব খারাপ, মানে ইভেন আমি, এজন্য হতে পারে, হ্যাঁ এজন্য হতে পারে। হ্যাঁ আমার আসলে কাশি হচ্ছে এবং আমার শ্বাসকষ্টও চলছে, তো দুটো মিলিয়ে একদম খুব বিচ্ছিরি অবস্থা গলার, যেটা আমি আগেই ক্ষমা চেয়ে নিয়েছিলাম যে আমার গলার অবস্থা খুব খারাপ। আচ্ছা, এটার জন্য আমি ইভেন নাক গলাটা টানছি ঠিক আছে, বারবার করে। গলা গলা ঠিক আছে, কিন্তু বলার ধরনের মধ্যে রিভিউ কেমন কি? গলা আর আমার বলা মনে দুটো হচ্ছে পুরোপুরি আলাদা। স্যার ফিলিংসটা আর একটু হতো ভেতরে, যে ফিলটা যেটা যেটা আপনি ফার্স্টেই যেটা বলেছেন ন্যারেশনে, প্রথমে যে ফিলটা যেটা যেটা ফিল করা, সেই ফিলিংসটা আমার কম লেগেছে। একদম একদম জেনুইন রিভিউ। আর কারো কিছু বলার আছে? ধন্যবাদ, ধন্যবাদ ভাস্কর দিদি, অনেক ধন্যবাদ। আমি বলবো যে মানে ন্যারেশন যে করে তার তো দায়িত্বটা অনেক বেশি থাকে আমার মনে হয় ক্যারেক্টারের থেকেও। ফার্স্ট সেই মানে অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করে, মানে ন্যারেটর যদি অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করতে পারে তারপরে কিন্তু মানুষ মানে আরো গল্পটার মধ্যে ঢোকার আরো তাগিদ পায় বা ইন্টারেস্ট পায়। তো সেই ফিলিংসটা কোথাও যেন কম ছিল, মানে কোনো আগ্রহ জন্মানোর ইয়েটা খুব কম, মানে কম ছিল অনেকটা, সেটাই খামতি ছিল, আর কিছু না। তাহলে বোঝা গেল কোন জায়গা ঠিক করতে হবে। তা আমারটা কিন্তু র্যাঙ্ক করতে বলেন নাই, এতটাই খারাপ হয়েছে। না, যেগুলো র্যাঙ্ক করার মতো সেগুলো র্যাঙ্ক করছি আমি। যাই হোক, এরপর হচ্ছে উত্তিয়া মাহাত্মা। কে আছো? উত্তিয়া মাহাত্মা। হ্যালো। হ্যাঁ, হ্যালো। আচ্ছা, আমি একটু ট্রেনের মধ্যে আছি, এই কারণে আমি ভয়েসটা দিতে পারছি না। আর আজকেই আমার ফার্স্ট ডে, আর সেই কারণের জন্য আমি একটু আপনাদের সঙ্গে কিছু অ্যাটেন্ড করতে চাই কিছুদিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি আমাকে একবার যে অ্যাডমিন এটা আছে, গ্রুপে অ্যাডমিন যে নাম্বারটা আছে ওই নাম্বারে আমাকে একবার ইনবক্স করবেন, ঠিক আছে? আপনার সঙ্গে কথা হয়েছে গতকাল, গত পরশু মেবি। কোনটা লাস্টে 999 ওই নাম্বারটা নাকি? হ্যাঁ, 999। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা, আমি সমস্যা না নেই। একটা কথা বলতে চাই। হ্যাঁ, বলুন। আমি বলছি যে যাদের গুলো
আমারটা যারা বিচার করছে বা যাদের গুলো আমরা বিচার করছি, তো আমার একটা মানে পার্সোনাল মতামত হচ্ছে যে ধরুন কেউ ন্যারেটর করলো, এবারে তারটা আমি শুনে বললাম যে এরম হয়েছে বা এরম হয়নি, তার মানে যে আমি সেটা দুর্দান্ত করব তার কিন্তু কোনো মানে নেই। মানে আমি শুনে কারুরটা বিচার করছি মানেই যে আমি সেটা দুর্দান্ত করব, এটার কিন্তু কোনো মানে দুঃখটা হতেই পারে যে আমি ফুটে তুলতে পারি না অ্যাজ আ অডিয়েন্স যারা শোনে আমাদেরকে, তারা তো কিছু জানে না অডিও স্টোরি সম্পর্কে, কিন্তু তারা তাদের মতামত রাখে, মানে তাদের কান তৈরি আছে, গলা তৈরি নেই হয়তো। সবার আমি বলবো না, কিন্তু বেশিরভাগ আম পাবলিক যদি আমি ধরি, আম জনতা, তাহলে তাদের কিন্তু কান তৈরি আছে, তারা শুনে বলতে পারে কোনটা ভালো কোনটা খারাপ, কিন্তু তাদেরকে যদি করতে বলা হয় তারা কিন্তু করতে পারবে না। সিমিলারলি আমাদের মধ্যেও যতজন আছি, হতেই পারে দুঃখটা আমি ঠিক করলাম না, যারা আমার ভুল ধরিয়ে দিল তারা যে আমার থেকে বেটার করবেই তার কিন্তু কোনো মানে নেই, কিন্তু তারা ভুল ধরাতে পারে। মানে এই ধারণাটাও থাকাটা কিন্তু ভুল, যে আমি পারলাম না, সে আমার ভুল ধরালো মানে সে বিরাট কিছু, মানে আমি পার্সোনাল বলছি, মানে কাউকে আমি ইয়ে করে বলছি না, এই ধারণাটা যদি কারোর থাকে সেটাও কিন্তু ভুল। আমি বোঝাতে পারলাম আমি কি বললাম? একদমই তাই। খুব সত্যি কথা, ভীষণ সত্যি কথা বলেছেন, এটা খুব ভালো লাগলো কথাটা শুনে। থ্যাংক ইউ। মানে আমি বললাম যেটা, মানে কাউকে হার্ট করে বলছি না কথাটা, মানে এমনি বলছি যে এটা কিন্তু বাস্তবে তাই হয়। আচ্ছা, এবার আমরা চলে যাই পরবর্তী যে আছে, অর্ঘ্যতাপা নাগ। আজকে ক্লাসটা রেকর্ডিং পাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই হ্যাঁ, আজকে বলুন। ক্লাসটা, হ্যাঁ আজকে ক্লাসটা রেকর্ডিংও পাওয়া যাবে। এরপর থেকে আশা করছি প্রায় প্রত্যেকটা ক্লাসে রেকর্ডিং পাওয়া যাবে। হ্যাঁ, আচ্ছা তাহলে লাস্ট লাইন যেটা আছে সেটা একবার তাহলে তুমি পড়ে শোনাও। আচ্ছা, একদম শেষ লাইনটা। হ্যাঁ, আচ্ছা, এটা কিভাবে পড়বো, মানে কোন টোনে? নর্মাল যেটা ন্যারেশন হচ্ছে সেই ন্যারেশন টোনে পড়ো। আচ্ছা। অন্ধকার এখানে শুধু আলোর অভাব নয়, অন্ধকার এখানে এক জীবন্ত রহস্য। কেউ কিছু বলতে চাও, মতামত? শোনা গিয়েছে কি? হ্যালো, একজন দিয়েছে 7। শোনা গেছে তো? আচ্ছা, আমি দিলাম 9। আমি কিন্তু এটা মানে জাস্ট মানে একটা লাইনের পরিপ্রেক্ষিতে, ওই কিন্তু রূপাদি যেটা বললেন এটার সঙ্গেই কিন্তু, মানে একদমই আমি তাই, একটা একদমই সাধারণ তাই। শ্রোতা হিসেবেই, তো এরকম কোনো মানে নেই যে হয়তো মানে সেটা ভাবটা সর্বাংশু মানে ঠিক হবে, বা যে বলছেন অপর দিককে, এরকম কিন্তু সত্যি মানে নেই। না না, একদমই তাই। আমরা শুধু বিচার করছি শুধু আমাদের কানের উপর বেস করে, যে আমাদের হ্যাঁ, বা কানটা কতটা একটা দুটো নিচ্ছে। লাইন দিয়ে যে সবটা, হ্যাঁ এরকম, হ্যাঁ সেটাই আর কি আমিও বলতে চাই। বাহ, খুব সুন্দর হয়েছে। বাকি আর কেউ নাম্বার তো দিলেন না তোমরা? তোমাদের নাম্বার দিতে হতে খুব কষ্ট হচ্ছে নাকি? তোমরা তোমাদেরকে যদি সাপোর্ট না করো বাকিরা কি করে সাপোর্ট পাবে? 8 আগে তোমরা একে অপরকে সাপোর্ট করো। আচ্ছা, এবার আমরা চলে আসি লাস্ট পার্টিসিপেন্ট, এবি আজিজ। কে আছে? জি, আমিও আছি, এবি কে আজিজ। বলি না? জি, আমিও এবি আছি। আজিজ, ও আচ্ছা, আমি সরি আছি। সরি সরি। জি হ্যাঁ, ভাইয়া, আমি আসলে আজকেই প্রথম আপনাদের ক্লাসে যোগদান করেছি আর কি। আহ, জানি না, আপনারা সবাই পাঠ করছিলেন, খুবই সুন্দর হচ্ছিল, আমি শুনছিলাম।
তারপরেও একটু চেষ্টা করবো আর কি, কিভাবে পাঠ করব, মানে গম্ভীর এবং ভরাট গলায় কিনা। হ্যাঁ, একটা ন্যারেশন যেভাবে যায় আর কি, সাধারণ সাদামাটা গম্ভীর যেটা হয়। জি জি, যেহেতু আমি আজকে প্রথম, সবাই চেষ্টা করবেন আমার ভুলগুলো ভালোভাবে ধরিয়ে দেওয়ার জন্য, যাতে ভালো করতে পারি। একদম প্রথম লাইন থেকে পড়বো। হ্যাঁ, প্রথম 2 লাইন পড়ো তুমি। আচ্ছা জি। মানুষ শহর বদলায়, জীবন বদলায়, কিন্তু মাটি তার গন্ধ ভোলে না। 20 বছর পর বঙ্কিম যখন তার শিকড়ের টানে এই গ্রামে পা রাখলো, তখন বাতাস যেন এক বিষণ্ণ হাহাকার নিয়ে তাকে স্বাগত জানালো। বাহ, খুব সুন্দর হয়েছে এটা। বাকিটুকু কি পড়বো ভাইয়া? না না, বাকি দরকার নেই। জি। 8, আর বাকিরা? 8, 9, আমিও দিলাম 8। স্কেল খুব ভালো গিয়েছে, 8 পেয়েছো। আচ্ছা, এবার একটু বলবে যে কার কার এখনো হয়নি, একটু হাত তুলবে, জাস্ট ওই যেটা আছে। মুসলিম আন্না, সুস্মিতা বিশ্বাস, ওই তিনজনের। আচ্ছা, প্রথমে তাহলে বলো সুমিতা বিশ্বাস। হ্যাঁ, আমি হাত তুলেছি। আগে যারা বলেছে তাদের মার্কিং হয়নি, মানে বুঝলাম না, মার্কিংটা ইম্পর্টেন্ট না, যাদের যাদের হয়নি বল একবারও, তাদের বলছি আমি। হ্যাঁ, জি ভাইয়া, আমি বলবো। হ্যাঁ, প্রথম থেকে বলবো। প্রথম 2 লাইন। প্রথম 2 লাইন, ঠিক আছে। মানুষ শহর বদলায়, জীবন বদলায়, কিন্তু মাটি তার গন্ধ ভোলে না। 20 বছর পর বঙ্কিম যখন তার শিকড়ের টানে এই গ্রামে পা রাখলো, তখন বাতাস যেন এক বিষণ্ণ হাহাকার নিয়ে তাকে স্বাগত জানালো। বেশ ভালো। ওকে, এবার আসি হলো চৈতি কাবেরী, বলো।